শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে একটা স্পেশাল ব্লগ আছে, তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবা যে কী স্পেশাল দিনটা আজকে, ঠিক আছে? আর এইদিকে সকালে উঠেই দেখি, এই যে দেখো একটা কবিতরের বাচ্চা ফেলে দিয়েছে কাকে। তো আগেও একদিন এরকম করে একটা বাচ্চা বাইট করে নিয়েছে, শুধু মাথাটা খেয়ে নেয় আর এই যে সইটে ফেলে দেয়, দেখো। তো আমিও এই যে দোলা থেকে এসেই দেখি এই যে একটা কাক কবিতর বাচ্চাটাকে নিয়ে এই যে ইয়ে করছে, মারছে। তখন কিন্তু মরেনি, আমার হাতেই কিন্তু কি যে কবিতরের বাচ্চাটা মরে গেল, কারণ কাকটা এইদিকে উড়ে চলে গেছে, কবিতরের বাচ্চাটা হাতে নিতেই একদম এইদিকে মরে গেছে। দেখো কত সুন্দর বাচ্চাটা, কত বড় হয়েছে, তাই না? দুদিন পরে এগুলো কিন্তু খাওয়া যেত, আর এইগুলো না বিক্রিও করা যেত এই যে সানের মেলাতে। তো তখন কিন্তু কবিতরের অনেক দাম হয়। কি করা যায় বলো? এই যে দুটো বাচ্চা শেষ করে দিল, আর ঝোলের মধ্যে আছে কি না দেখা, মানে দেখতে হবে। সব সর্বনাশ করে দিচ্ছে, এই কাকে এত ক্ষতি করছে। তো বন্ধুরা, সকাল থেকে আমি ভিডিও করিনি কারণ আমার মনটা খুব খারাপ আছে। তো আজকে হয়তো আনন্দের একটা দিন ছিল, তো কী দিন তো সেটা পরে তোমাদেরকে বলছি। আর সকাল সকাল এই যে 3টা কবিতর একদম শেষ করে দিয়েছে, একটা তো আগে দেখাইলাম, আর এখন দেখো এখানে 2টা আছে। এগুলো কি বলো তো, কাক এসে এই যে দেখো এগুলো শেষ করে দিচ্ছে, এত ক্ষতি করছে। দেখো এই যে 2 দিন পরে হবে কি মেলা, গদাধরের মেলা। তো ওই সময়টা কিন্তু এই যে স্থানের মেলা আর কি, তখন কিন্তু এই কবিতরের দাম অনেক। তো পরশু দিন একটা, আজকে 3টা, মানে এক জোড়া, মানে চারটা কবিতরের বাচ্চা শেষ করে দিয়েছে। আর এগুলো বিক্রি করলে কমসে কম 1000 টাকা যেত, এই সময়টা কিন্তু দাম অনেক, তো 1000 টাকা যেত। তো এই 1000 টাকা আজকে দেখো আমাদের একদম শেষ করে দিল। তো তার জন্য মনটা এতটাই খারাপ, তো আমি ভিডিও আর কি করিনি, জানো কি করবো, যে আমি নিজেও চিন্তা করতে পারছি না। এত কষ্ট করে জিনিস দুটো মানে পুষি আর কি, পালন করি দুটো পয়সার জন্য, কিন্তু আজকে দেখো 1000 টাকা হাতে হাতে আমি কী করলাম, শেষ করে দিলাম। তো একটা কথাই বলে না, বাড়িতে নাকি লোহার করে থাকি, একটা কাকও পড়তে দিই না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মুখ দিয়ে 2-4টা কথা বাইর হবে, কিন্তু কিন্তু 2টা দিন এই যে চুপচাপ করেছিলাম, কাকে এসে এই যে বাসা বেঁধে ফেলেছে। কাক এসে এই যে কবিতরগুলো নিয়ে গেল, কারণ রাজিও বাড়িতে ছিল না, রাজও বাড়িতে ছিল না, মাও বাড়িতে ছিল না, আমি ছিলাম কিন্তু চুপচাপ ছিলাম। তো তার জন্য কিন্তু এত বড় ক্ষতিটা হয়েছে, তো সেই জন্য কিন্তু মুখও চালাইতে হবে। এই কবিতরগুলো এইরকম হয়েছে দেখা, তাই আমরা একটা ভিডিও বানিয়েছি। এই মানে এই পেজটার চ্যানেলে আমি একটা মানে ভিডিও পাবলিক করে দিয়েছি, মানে যে কবিতরগুলো যে হয়েছে শর্ট ভিডিও, ওই শর্ট ভিডিওটা তোমরা গিয়ে দেখবে। শাশুড়ি বউয়ের কবিতর মানে ক্যাল 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 করে দেখে, মানে কাউয়া পড়ে না বাড়িতে, মানে কাক বাড়িতে পড়ে না, তার এই জন্য এরকম হয়েছে। মানে তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সব কিছু, আমি অতটা ভালো করে বলতে পারবো না। আমার লুকটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। দেখো বুড়ি সেজেছি, বুড়ি এইরকম করে ভিডিও বানিয়েছি আর সুপারি খেয়েছি, ঠিক আছে? ফেসবুক পেজের নাম হচ্ছে দীপিকা বর্মন। কেমন লাগছে কমেন্ট করে বলবে, তোমরা তো আমার ভিডিও লাইক দাও না। দেখো আমার বার্থডের কেক কত সুন্দর, দেখো তো বন্ধুরা, তোমাদের প্রথমে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন ছিল, আজকে হচ্ছে রাশির বার্থডে, তো সেই জন্য মনটা খুব আনন্দ ছিল। কিন্তু সকাল সকাল তিনটা পায়রা এই যে মানে কাকে মেরে ফেললো, তারপর মনটা এতটাই খারাপ হয়ে গেল জানো। তো তারপর কি করলাম, আর বার্থডের কিছু আয়োজন করলাম না। তারপর দিদি ওরা এই যে মানে রাশির বড় দিদু এইদিকে একটা কেক নিয়ে আসলো, ওই কেকটাই কাটবো। আর রাশি ওর দিদিকে এই যে মানে ওর সঙ্গী দিদিকে ফোন করেছে, ওরা এইদিকে এসেছে। তাছাড়া আর কোনো ব্যবস্থা করিনি, কারণ মনটা যদি ভালো না থাকে কি আর করা যায় বলো। দেখো সকাল সকাল এতগুলো টাকা পয়সা নষ্ট হয়ে গেল কেন বলো তো? এই যে পরশুদিন একটা কবিতর, আজকে হচ্ছে 3টা, মানে 1000 টাকা, 500 টাকা জোড়া কবিতরের, এই যে 1000 টাকা একদম নষ্ট হয়ে গেল। তো তার জন্য মনও ভালো নেই,
শুধু কেকটা কেটেই এবছরটা সেরে দেবো। সামনের বছর যদি পারি একটু সেরকম ব্যবস্থা করব। তো যাই হোক, এইদিকে দেখো গুড্ডু সোনা মায়ের কোলায়, আর এইদিকে সৃষ্টি সোনা, আর ওর নাম হচ্ছে মুন্নি, ওর নাম হচ্ছে সঙ্গী। তো সবাই মিলে চলো ঝটপট কেকটা কেটে নিই। আর ছোট দিদি ওইদিকে রান্নাবান্না করছে, আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ছোট দিদি বললো যে যাও তুমি কেকটা কাটো সবাই মিলে, আর আমি না হয় রান্নাটা করে নিই। আর সৃষ্টি সোনার বার্থডেও কিন্তু এসে গেছে। তো বন্ধুরা এদিকে দেখো ছোট দিয়ে এসে বললো যে রান্না নাকি হয়ে গেছে। তো বললাম যে ঠিক আছে, আমাদের কেক কাটাও হয়ে গেছে। তো সবাই চলে গেছে, এখন আমরা ছোট ছোট কেক খাচ্ছি আমরা দুজন মিলে। তো বন্ধুরা ওরা সবাই খাওয়া দাওয়া করছে, আর এই সুযোগ নিয়ে রাশি আর সৃষ্টি দেখো কেক নিয়ে বসে পড়েছে। ঠিক ঠিক দুজনেই খাচ্ছে, মন শান্তি করে ওরা দুজনে খাচ্ছে। দেখো আর কি বলো তো, এখনকার বাচ্চাগুলো এরকমই, ক্যাডবেরি হোক কেক হোক ওদের এতটা আর কি মানে প্রিয়। কিন্তু আমাদের কিন্তু সেরকমটা না, কারণ আমরা আগে কেকেই খাইনি, তাই না? ছোটোবেলায় তো এরকমটা ছিল না যে কেক কাটা মানে ক্যাডবেরি যাই হোক। আর এখনকার দিনে তো এই যে কেক মানে সবার পছন্দ। তো যাই হোক, এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার এখন ভরে রেখে দিচ্ছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো সকাল সকাল ঘুগনি আর রুটি নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে সকাল 11টা 1। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো সকাল থেকে শরীরটা বেশি একটা ভালো না, তো সেজন্য আর শেয়ার করাও হয়নি। তবুও জোর কদমে মানে মনের জোরে একটু আটপুকুরিতে গিয়েছিলাম গ্রুপে টাকা জমা করতে। আর ওইদিকে আমার অ্যাকাউন্টে যতটুক পয়সা ছিল ততটুকুই তুলে এনেছি। কি করব বলো, তাছাড়া কোনো উপায় নেই। তারপর এসে বাড়িতে দেখো শাড়িটাও পাল্টাইনি, তারপর চলে আসলাম এদিকে বাগান বাড়িতে। আর এইদিকে বাগান বাড়িতে দেখো গরু বাঁধা আছে, গরুগুলোকে আমি পাহারা দিচ্ছি। যেহেতু এই দিক সেদিক, এই দিকে দেখো ভুট্টা ক্ষেত, আমাদেরই ভুট্টা ক্ষেত। যদি আবার দড়ি ছিঁড়ে বা আগলা হয় তাহলে কিন্তু আমাদেরই ভুট্টা ক্ষেত নষ্ট করে দিবে, তাই না? তো সেজন্য আমি তাড়াতাড়ি করে এই দিকে চলে আসলাম, এই যে বাগান বাড়িতে। আর ঘরে একটাও লাকড়ি নেই, আজকে যে রান্না করব কি দিয়ে, তো সেটাই ভাবছি বসে বসে। আর বাগান বাড়ির মধ্যেও সেরকম দেখো গাছে লাকড়ি নেই যে লাকড়ি আমি পাড়াবো, রান্নার জন্য জোগাড় করব, কি যে করি জানি না আমি। তো যাই হোক, রাজরাশি ওইদিকে বাড়িতে নেই, বাড়িতে যাই, ঘরে আবার তালা মারিনি। আর যেহেতু আমাদের বাড়িটা একদম ফাঁকা মাঠের মধ্যে, ভয় লাগে যদি কেউ আবার আসে। যে দিন পড়েছে, দিনের বেলাও চুরি করে নিয়ে যায় মানুষ, জানো, পয়সা টাকা করি। কিন্তু আমাদের ঘরে এসে তো পয়সাও পাবে না, সোনা দানাও কিছু পাবে না। কিন্তু ভয় লাগে যদি আবার কেউ শয়তানি করে আমাদের ডকুমেন্টগুলো নিয়ে যায়, তাই না? এটাই কিন্তু একটা বড় ভয়। তাছাড়া আমাদের ঘরে ঢুকে কিচ্ছু পাবে না, গরিব মানুষ কি থাকবে বলো, কিচ্ছু না। বন্ধুরা ভুট্টা ক্ষেতগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ভুট্টা ক্ষেত, আর এই যে আমাদের হচ্ছে বাড়ি। দেখো এই যে আমাদের বাড়ি, কয়েকটা হচ্ছে এখানে আকাশমুখী গাছ যাকে বলে ইউক্যালিপটাসের গাছ আছে, আর সঙ্গে আছে একটা ছোট্ট বাঁশঝাড়। আর এই যে আমাদের বাড়িটা, আর এই দিকটা একদম তো ফাঁকা। আর এই দিকটায় দেখো ভুট্টা একদম, এই যে একদম ভুট্টা ক্ষেত। আর এই যে বাগান বাড়িতে এই যে গরুগুলো বাঁধা আছে, তো সেই জন্যই কিন্তু আমি এসেছি। আর ওই দিকে নিচটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা আঁকা বাঁকা দোলং নদী। তো চলো বন্ধুরা একটু নদীটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো আমাদের এই যে নদীটা কত সুন্দর, বৈশাখ মানে একটা বলে না, জল ধাতু জল থাকে। কিরে ক্যামেরায় ধরা পড়লি, ক্যামেরায় ধরা পড়লি।
এই যে ওই পরের এই যে ঠাকুরদা এসেছে, তো বলছি যে ক্যামেরার মধ্যে ধরা পড়েছে। আর এইদিকে দেখো, এই যে আর আমি এইদিকে নামবো না নদীর মধ্যে। এই বন্ধুরা এখন আমি বাড়িতে চলে যাব। এই যে দেখো একটা লাকড়ি পেয়েছি, রান্না করা যাবে তাই না? একটু তো হলো জাল লাগবে উনুনের মধ্যে। তো চলো ঝটপট বাড়িতে চলে যাই। আর এইদিকে রৌদ্র উঠেছে। আর এখানে না কতগুলো ঢেঁকি শাক হচ্ছে, দুদিন পরে ঢেঁকি শাকগুলো খাওয়া যাবে। আর দুদিন পরে তো সবাই ঢেঁকি শাক খাবে তাই না? কিন্তু আমরা কি বলতো, চৈত্র সংক্রান্তির আগে কিন্তু ঢেঁকি শাক খাওয়া যায় না। চৈত্র সংক্রান্তি যাবে তারপর কিন্তু আমরা ঢেঁকি শাক খাই, নিয়ম আছে অনেক। তো আর বিশেষ করে আমাদের গ্রামের মধ্যে কিন্তু একটু নিয়মটা বেশি হয়, আর শহরে কিন্তু কোনো নিয়ম মানে না তাই না? এই যে আমাদের বাগান বাড়িটা দেখো কেমন লাগছে, আমাদের বাগান বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে আমরা এখানে শাক ফেলছি, শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো না। তো ভেন্ডি গাছগুলো রোদ্রের মধ্যে ভালো দেখা যাবে না, পরে বিকেলবেলা এসে তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি কোন দিক দিয়ে যাচ্ছি, এদিক সেদিক একদম ভুট্টা ভুট্টা। আর মাঝখান দিয়ে এই যে আলটা আছে ওইটুক জায়গা দিয়েই যাচ্ছি। আর লাকড়ি পেলাম না, এই যে একটা লাকড়ি পেয়েছি এটাই নিয়ে এসেছি। তো চলো এটা দিয়েই রান্না হয়ে যাবে আজকে তাই না? আর আমাদের দেখো কচু গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না? এগুলো হচ্ছে শোলা কচু। আর এগুলো না সিদ্ধ করেও খাওয়া যায়, তারপর হচ্ছে বড়া করেও খাওয়া যায়, মুখে ধরে না। কারণ এখানে কোনো আমরা মানে রাসায়নিক সার প্রয়োগ করিনি, শুধু জৈব সারের মাধ্যমেই এই যে কচুগুলো হয়। তো দেখো কত সুন্দর গজ গজ করে মাছের মাথা দিয়ে এই যে কচু শাক রান্না করলে যা লাগবে না ফাটাফাটি। তো চলো। আর এত উচ্চা না উঠতেই পারি না আমি, শরীরটা একদম হাঁপিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন যাই ঝটপট মোবাইল এডিট করব। এই যে মটর সিদ্ধ করলাম, মটর সিদ্ধ করার পর আলুটা ছুলিয়ে রাখলাম। তারপরে এইদিকে কি ফুলকপি কাটলাম তরকারির জন্য, তারপরে হচ্ছে এই যে এগুলো মাছের ঝোলের জন্য কাটলাম। তো ভাত রান্না পেঁয়াজ ছুললাম, লঙ্কার বোটা ছুললাম, ফেললাম। তো তাহলে এতগুলো কাজ করতে হয় এখানে বসে বসে। কারি পাতা, হ্যাঁ, তারপর কারি পাতা বেছেছি। তা এই যে এইগুলো মনে করো কাটার পর তারপরে সাইড করে এগুলো রেখে তারপরে এই ঘরটা আর কি পরিষ্কার করবো। কারণ এখন তো আবার মনে করো এটা ওটা তো পড়বে তাই না? যাই হোক মা অল্প অল্প হাতটা কাটা যেত বাবা। ঠিক আছে, ঝটপট করে পেঁয়াজটা কেটে নেই। আর কারি পাতাগুলোকে দেখো কত সুন্দর, ধুইতে হবে, একদম ঝকঝক ঝকঝক করে দেখো, একবার একদম সবুজ ডিপ সবুজ, কত সুন্দর। আর ক্যামেরাটা ভালো না, ক্যামেরাটা খুব সুন্দর, তাই এবার দেখো কত সুন্দর লাগছে, মনে হয় যে ডিএসএলআর ক্যামেরা। আজকে আমি কি খাচ্ছি, এইদিকে দেখো মুড়ি ঘন্ট মা রান্না করেছে, মুড়ি ঘন্ট আর ডিম সেদ্ধ। মা বললো যে ভাজা করে দেয়, আমি বললাম যে না সিদ্ধ করেই বেশি ভালো লাগে। আর জল আর ভাত, আজকে খাওয়াটা দারুণ হবে, তাই একটু বেশি করে নিয়েছি, লাগলে পরে আবার নেব। বেশি বেশি করে নিয়েছি তাও আবার নেব। মাছের ঝোল হচ্ছে, আমি মাছের ঝোল খাবো না, তাই আমি এগুলো দিয়ে খাবো। তো চলো আটটা ধুয়ে নেই আগে, চলো এখন খাই। আহা, যা 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 আর ভাতের থালের বগলে আসছিস, কত সুন্দর। একটু ডিম ভেঙে নেই, দেখো এক মানে ডিম ফাটাফাটি। ডিমটা ভেঙে গেছে। তুই খাবি খাবে? খা খা, এটা খা, এটা খা, এটা খা, এটা খা। খাবে না মনে হয়, খাচ্ছে। তো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম চলো সেটাই শেয়ার করি। তো এখানে হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর এই যে আমাদের টমেটোটা একদম প্রিয়, যে কোনো সবজির মধ্যে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে। এই যে কালারটাও কত সুন্দর হয়েছে তাই না? তো মাছের ঝোল করেছি, ঢেকে রাখি কারণ গরমের দিন মাছের উৎপাদ একটু বেশি হয়।
তারপর এখানে আছে এই যে মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্টটা করেছি দেখো। আর রাস তো আবার আলু ফুলকপি এই যে বেছে বেছে খায়, এই যে খেয়ে নিয়েছে। আর এগুলো আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি, দেখো কত সুন্দর হয়েছে। আর হচ্ছে তিতা করলা ভাজা। তো চলো ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, কিন্তু আমি আছি বাকি। তো ভাবলাম যে না, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর উঠান ঘরের মধ্যে ধরবো, কারণ এগুলো ঝাড় দিতে দিতে অনেক সময় লাগবে। তো ঝটপট করে খেয়েই নিচ্ছি। তার মধ্যে গরম গরম মাছের ঝোল, টমেটো দেওয়া, এগুলো মানে খাওয়ার মজাটা আলাদা। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেরকম আর কি টেস্টটা থাকে না। আর মুড়ি ঘন্ট করেছি, তিতা করলা ভাজা। তো যাই হোক, তিতা করলা তো রাশি, মা, ওর বাবা কেউ খাবে না, শুধু আমার জন্য একটু করেছি। আর মুড়িঘণ্ট আমার আবার প্রিয় না, মানে পছন্দ করি না অতটা। আমি ছাগল নিতে মাঠে এসেছি, আর রাশি আর রাজ এদিকে দেখো হুইল টেনে টেনে এই যে আলু তুলছে। আলুগুলো তো তুলে নিয়ে গিয়েছে, তবু আর কি ওইগুলোর মধ্যেই পাওয়া যায় দেখো। তো চলো যাই। হ্যাঁ না নাকি এত আলু, তার মানে এই লাইনটা ভালো করে তুলে নাই বাবা। হ্যাঁ, এই লাইনটা মনে হয় ভালো করে তুলে নাই। ওরে বাবা, আসলে কি জানো, এই লেবার নেয় না, লেবারগুলো ভালো করে তুলেই নেয় আলু। আর লেবারের দোষ দিয়েও লাভ নেই, একটা দুটো করে তো থাকবেই, তাই না? চলো বাবা বাড়ি যাই। মা আরও একটা বেরিয়েছি রে। এই যে আরও একটা বেরিয়েছে। আমি একটু জিনিস ভাই, ওই যে ওই যে আমার গুড্ডি ঘুড়ি ওইখানে আছে, কিন্তু ওইখান থেকে উড়াচ্ছি আমি। ওইখানে জি সুপারি গাছ, ওই যে দেখো, ভালো করে হয়েছে। দেখছো কত বড় লেজটা, দেখো একবার লেজটা দেখো। যত ঘুড়ি উড়াই রাতে, রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রাত্রি বল হয়ে গেছে, দেখো সূর্য নেই। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা। ভালো করে দেখাই, চলো 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 যাই। দাঁড়াও, আমাদের সন্ধ্যার পরিবেশটা দেখো। আর এটা আমাদের বাড়ি, এই দেখো যে সূর্য নেই। মাঠের মাঝে আমাদের বাড়ি। কেমন লাগছে, চারদিকে সবুজে সবুজ। ওই যে আমাদের বাড়ি। আমার বাড়ি। তো বন্ধুরা, গ্রামের মধ্যে সবাই কিন্তু এরকমটাই করে। আলু তোলা যাদের যখন হয়ে যায়, তো ওই ফাঁকা জমিটার মধ্যে সবাই আলু কুড়িয়ে বেড়ায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।